এসিএন রিপোর্টার এই মুহূর্তে আমি হিল্লো। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাথারকান্দি পুলিশের অভিযানে 30,000 ইয়াবা ট্যাবলেট জব্দ। রাবার ব্যবসায়ীদের গুদামে অভিযান জিএসটি বিভাগের। শিলচর রামকৃষ্ণ মিশনে নতুন এক্স-রে পরিষেবার উদ্বোধন। বরফলা এলপিজি বর্তিং প্ল্যান্টের সমস্যা নিরসন সাংসদ বিধায়ক। শিলচর রেডক্রসের সমস্যা নিয়ে সরব আজীবন সদস্যরা। মিজোরাম থেকে আসা নীল রঙের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 40,000 সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করে পাথারকান্দি পুলিশ। মোট 20টি প্যাকেটে সামগ্রীগুলো বিভক্ত করা ছিল। এর অবৈধ বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। গাড়ি চালক এনামুদ্দিনকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। ওসি বিশ্বজিৎ দেউড়ির নেতৃত্বে অভিযান চালিয়ে সাফল্য পায় শ্রীভূমি পুলিশ। ড্রাগস এখন MZ01V8396 হুন্ডাই কেটাগৰী এটাত কঢ়িয়াই আনিছে নিজামৰ ফালৰ পৰা। আৰু সেই সূত্ৰে আমাৰ খবৰৰ ভিত্তিতে আমাৰ পুলিচ টিম গঠন কৰা হ'ল শ্ৰীভূমি পুলিচৰ। তাত আমাৰ ওচি পাথাৰকান্দি তেওঁৰ নেতৃত্বত আমাৰ যেতিয়া এখন গাড়ী উত্তৰ দিশত এখন ইণ্টাৰচেপ্ট কৰা হ'ল। আৰু সেই গাড়ীখন আমি যেতিয়া ৰিলি চাৰ্চ কৰিলোঁ ইন প্ৰেজেঞ্চ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছেছ আৰু ভালকৈ চাৰ্চ কৰা হ'ল, তেতিয়া গাড়ীখনত আমি এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে প্ৰথম দেখাত তেওঁৰ বাহিৰা যিখিনি ঠাই আছে, যিখিনি স্পেচ থাকে, তাতে আমি পোৱা গৈছিলে। কিন্তু যেতিয়া ভালকৈ চাৰ্চ কৰা হ'ল তেতিয়াহ'লে ছিক্ৰেট চেম্বাৰ তাত আছিলে। কেইটা গাড়ীখনত তেওঁলোকে মেনুফেকচাৰ কৰি লৈছিলে। আৰু এই ছিক্ৰেট চেম্বাৰৰ ভিতৰত আমি যেতিয়া পোৱা গ'ল, আমি যি প্ৰচিডিউৰ ফ'ল' কৰি চেক কৰা গ'ল, তাতে আমি সন্দেহজনক ইয়াবা টেবলেটছ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তাতে আমি মুঠ 20টা পেকেটত মুঠতে প্ৰায় 40,000 আমি ইয়াবা টেবলেট সন্দেহজনক আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই সংক্ৰান্তত ইনামুদ্দিন যোনে গাড়ীখন লৈ আহিছিলে, সেই তেওঁক ভিলেজ মইনাহলা এৰালিকুল পাথাৰকান্দি PH আণ্ডাৰ তেওঁক আমি কৰায়ত্ব কৰিছোঁ। আৰু এই ক্ষেত্ৰত আমি অনুসন্ধান চলি আছে। বাকী আমি এইটো প্ৰাৰম্ভিক পৰ্যায়, গতিকে আৰু বাকী আগলৈ আমি কোন জড়িত আছে সেইটো আমি কৰায়ত্ব কৰিম বুলি আমি বিশ্বাস আছে। তাৰ লগতে বজাৰ মূল্য হিচাপে আমি চাওঁ তেতিয়াহ'লে এই ড্ৰাগছখিনিৰ বজাৰ মূল্য ব্লেক মাৰ্কেটৰ ভেলু প্ৰায় 4 কোটি টকাৰ। রাতাবাড়ি পাথারকান্দি এলাকায় রাবার ব্যবসায়ীদের একাধিক গুদাম ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালান জিএসটি বিভাগের আধিকারিকরা। পুলিশ, সিআরপিএফ সহযোগে অভিযান চলে। অভিযানে কোনো গুরুত্বপূর্ণ নথি কিংবা সামগ্রী উদ্ধার হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি হয়নি বিভাগীয় তরফে।
শিলচর রামকৃষ্ণ মিশনে নতুন এক্স-রে পরিষেবা কক্ষের উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন স্বামী গণধীশানন্দজি মহারাজ, স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজ, স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ, ডক্টর সুজিত নন্দীপুরখেষ্ট সহ বিশিষ্টজনেরা। চিকিৎসক ও রোগীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে এক্স-রে মেশিনটি আনা হয়েছে বলে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানানো হয়। আজকে আমাদের যে মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি, সেই ডিসপেন্সারিতে একটা নূতন বিভাগ চালু হলো, সেটা হচ্ছে এক্স-রে বিভাগ। আমাদের এখানে হাড়ের ডাক্তাররা সবাই আসেন, তাদের বক্তব্য ছিল যে আমাদের নিজেদের এক্স-রে ডিপার্টমেন্ট না হলে আমাদের পক্ষে চিকিৎসা করা অত্যন্ত কঠিন। সেই জন্যে আমরা এই এক্স-রে ডিপার্টমেন্ট চালু করলাম। আর এক্স-রে ডিপার্টমেন্টের যেহেতু এটা মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি, সেই জন্যে অনেক কম খরচে সবার এক্স-রে হবে। সবাইকে আমরা আহ্বান করছি, যদি কোনো অসুবিধের মধ্যে পড়ে তো আমাদের এখানে আসবেন, ডাক্তাররা দেখবেন এবং এক্স-রে সব খুব কম পয়সায় হয়ে যাবে। এছাড়াও আরও একটা কথা বলার আছে, আগামী 28, 29, 30 ফেব্রুয়ারি ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে হকি প্লেয়ার বিখ্যাত আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট 3 দিন একটা দিবস পালন করতে চাইছেন। এই দিবসের নাম দিয়েছেন খেলেগা ভারত, জিতেগা ভারত। সেই অনুযায়ী রামকৃষ্ণ মঠ মিশনের সব সেন্টারকেও বেলুড় মঠ থেকে এই অনুষ্ঠানটা করার কথা বলা হয়েছে। আমরা এখানে 28 তারিখ আশ্রমের অডিটোরিয়ামে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব স্বাস্থ্যের ওপরে। 29 তারিখ সন্ধ্যে 7টা থেকে বিএসএ গ্রাউন্ডে ফ্লাড লাইটের আলোয় আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করব। এতে 6টা টিম যোগ দেবে এবং ফুটবল খেলা হবে। 30 তারিখ 28, 29 গেল, 30 তারিখ সকাল 8টায় আশ্রম থেকে একটা সাইকেল র্যালি বেরোবে। সেই সাইকেল র্যালিতে সবাই সাদা গেঞ্জি পরে থাকবে এবং তাতে গেরুয়া কাপড়ে লেখা থাকবে খেলেগা ভারত, জিতেগা ভারত। আর তাতে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর পরিচালনায় লেখা থাকবে। আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগ দিলে আমার খুব আনন্দ। বরখলা এলপিজি বটলিং প্ল্যান্টে উদ্ভূত সমস্যা নিরসনে উদ্যোগ নিলেন সাংসদ কনাথ পুরকাইস্ত ও স্থানীয় বিধায়ক কিশোর নাথ। প্ল্যান্টের আধিকারিকদের সঙ্গে কর্মীদের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংসদ এবং বিধায়ক। তারা বলেন, প্ল্যান্টের কারিগরি ও নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকলেও কর্মীদের যাতে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে না হয়। আগরতলা বটলিং প্লান্টৰ পৰা কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দিটো খোলা সমষ্টি এই জাগরতলাতে এলপিজি যে বোটলিং প্ল্যান্ট এটা রয়েছে, সেটার জন্য এলাকার জনবাসী সবার একটা গর্ব যে আমাদের এলাকায় একটা এলপিজি বোটলিং প্ল্যান্ট রয়েছে। গত কিছুদিন ধরে যেটা শুনতে পাচ্ছি, এই বোটলিং প্ল্যান্টে যারা কাজ করছে ওনাদের মনে একটা চিন্তা এসছে যে কোনো কারণে যদি বোটলিং প্ল্যান্টটা যদি শাটডাউন হয়ে যায় তো ওনাদের কী হবে। তো সেগুলো অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা আমাদের কাছে এসেছিলেন, আমার কাছে এসে প্রোগ্রাম দিয়েছিলেন। আর আজকে আমাদের রাজ্যসভার সাংসদ কনাথ পুরকাইস্ত মহাশয়, উনি আর এবং সঙ্গে আমরা দুজনই বোটলিং প্ল্যান্টে আজকে এসেছি।
দেশে ইতিমধ্যে আমরা প্লান্টের যিনি ম্যানেজার রয়েছেন এবং ডিজিএম যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমরা অনেক দেরি বসে আলাপ আলোচনা করেছি। আর আলাপ আলোচনার মধ্যে সেটাই বুঝতে পেরেছি যে সেরকম কিছু নয় যে বন্ধ হয়ে যাবে, সেরকম কিছু নয়। আর সেটার মানে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে যেটা কিছু মেরামত করতে হবে, সেটার জন্য হয়তো সাময়িকভাবে কিছুদিনের জন্য টেম্পোরারি 4-6 মাসের জন্য যে সেটা বন্ধ হতে পারে, মানে টেম্পোরারি শাটডাউন হতে পারে। আর টেম্পোরারি যদি বন্ধ হয়ে থাকে তখনও যারা এখানে ওয়ার্কাররা রয়েছেন, এমপ্লয়ি যারা রয়েছেন, ওনাদেরকে সেই কম্পেনসেশনটা দেওয়া হবে। আর এছাড়াও এখানে যদি এক্সট্রা কোনো কাজ থাকে সেই সময় সেই কাজও ওনাদেরকে দেওয়া হবে। আর 4-6 মাস পর যখন আবার বুকিং প্ল্যানটা শুরু হবে তখন ওনাদেরকেই আবার পুনরায় সেখানে কাজ করা শুরু হবে। 2 বছর আগে সেটা হয়েছিল, এটা ঠিক 2 বছর আগে তখন ঠিক আমিও জানতাম না 2 বছর আগে কী হয়েছিল। বর্তমানে যখন আমি জেনেছি বা আমাদের এমপি মহাশয় যেটা জেনেছেন, আমরা সঙ্গে সঙ্গে এসেছি এখানে যাতে সেরকম কোনো কিছু না হয়। কেন অনেকের মনের মধ্যে একটা চিন্তাভাবনা রয়েছে যে 5 গ্রামের যে ব্যাপার মিলের সম্বন্ধে নিয়ে অনেক মনের মধ্যে একটা দুশ্চিন্তা আসবে, সেটা নিয়েও আমরা আলাপ করেছি। সেরকম কিছু মানে হওয়ার কিছু সম্ভাবনা আমরা দেখছি না, আর সেরকম কিছু হবেও না। যেহেতু এখন আমাদের সরকার চলছে, আমরা এমএলএ হিসাবে আমি নিজে রয়েছি, আমাদের সংসদ সভায় রয়েছেন, তা সেরকম কোনোদিন হবে না, আর হতে আমরা সেরকম দেবো না। আমরা চাইছি এই এলপিজি বটলিং প্ল্যান্টটা আরও এগিয়ে যাক, আরও বেড়ে যাক। আজকে এখানে 70-80 জন যারা ক্যাজুয়াল রয়েছেন, আগামী দিনে যাতে এখানে আরও 150-200 জন হয়, সেরকম যদি চান্স পায় সেইগুলো নিয়েই আমরা চিন্তাভাবনা করছি। যেন আপনারা জানেন এই জারতলা এলাকায় আমাদের সামনেই রয়েছে যেটা আমরা আসামমালার যে এক্সপ্রেস হাইওয়েটা হচ্ছে, সেই এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে আবার, এবং আপনারা জানতে পারেন যে 5 গ্রাম থেকে যে গোরপানির মধ্যে এক্সপ্রেস হাইওয়েটা হচ্ছে। এইগুলো হওয়ার উদ্দেশ্যটাই একটাই যে বড়াইগুলিতে বড় বড় ইন্ডাস্ট্রি আসার, আর সেই ইন্ডাস্ট্রিগুলো বড়াইগুলিতে আসছে। যেটা নাকি ইন্ডাস্ট্রি আমাদের আছে যে এখানে এলপিজি বটলিং প্ল্যান্ট, সেটা আগামী দিনে আরও এগিয়ে যাবে, আরও বড় হবে। আর আমি আশা রাখছি সেখানে আরও এমপ্লয়মেন্ট জেনারেট হবে। ভারতীয় রেডক্রস সমিতি শিলচর শাখার বিভিন্ন সমস্যার সংকট নিয়ে সোচ্চার হলেন একাংশ আজীবন সদস্য। এ নিয়ে আয়োজিত এক সভায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। জটিল পরিস্থিতির নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয় সভায়। এ নিয়ে পদাধিকার বলে রেডক্রসের সভাপতি তথা জেলায়ুক্তের হস্তক্ষেপ কামনা করা হয়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সবাই। মিহিরলাল রায় মহাশয়, আপনার তো ইনস্টিটিউশন হবে না? ভারতীয় রেডক্রস সমিতি শিলচর জেলা শাখায় নানা ক্ষেত্রে যে চরম অব্যবস্থা চলছে, যেভাবে সাংবিধানিক রীতিনীতি বুলঞ্চিত, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজ শিলচর রেডক্রস মেম্বার্স ফোরামের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে শিলচর রেডক্রসের যাবতীয় যে সমস্যা রয়েছে, বহমান সংকট নিয়ে এই প্রতিষ্ঠানের পদাধিকার বলে যিনি প্রেসিডেন্ট, কাছাড়ের জেলা আয়ুক্তকে বিষয়টি আমরা অবহিত করব। আমরা নির্দিষ্ট দাবি সংবলিত স্মারকপত্র ডিসির কাছে আমরা পেশ করব। গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে শিলচর রেডক্রসে 10 বছর ধরে কোনো এজিএম হয়নি। এরপরে দেখা যাচ্ছে একটি এডহক কমিটি, যেটি রেডক্রসের সাংবিধানিক রীতিনীতির পরিপন্থী, আজ 7 বছর ধরে তারা শিলচর রেডক্রসকে কক্ষিগত করে রেখেছেন এবং একটি মার্কেট কমপ্লেক্স তারা তৈরি করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী 1 কোটি টাকা দিয়েছেন এবং প্রথা বহির্ভূতভাবে এএনএম নার্সিং প্রতিষ্ঠান থেকে 60 লক্ষ টাকা নিয়ে সেটি তৈরি করে এখন ব্যবসায়িক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছেন। আমরা বিধায়ককে প্রশ্ন করতে চাই যে আপনি তো রেডক্রসের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি সম্পাদক হয়ে বসেছেন, আপনি একটু হিসাবটা দিন না। বিগত 6 বছর 7 বছরে আপনি কতদিন রেডক্রসে গেছেন?
শুধু পতাকা উত্তোলনের সময় রেড ক্রসে গেলে রেড ক্রসের কাজ হয় না, দৈনন্দিন রেড ক্রসে ভিজিট দেওয়ার একটা অনুষ্ঠান করা দরকার, একটা মানে রুটিন করা দরকার যে আমি এতটা থেকে এতটা রেড ক্রসে বসবো, কিন্তু তা হয় না। তো আমি সবার কাছে এই অনুরোধ করব, আমরা আজকে সবার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিই, আমরা জেলা শাসকের কাছে দেখা করব এবং আমরা বলবো যে বিগত দিনে রেড ক্রসে কত টাকা এসছে, কত টাকা খরচা হয়েছে, এএনএম ফান্ডে কি আছে, সমস্ত একটা হিসাব আমাদেরকে দিন। MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।